এই দরবেশ বাবার কারণে আজকে আমাদের ব্যাংকে কিছুই নেই। একদিকে অ্যাসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 50,000 কোটি টাকা নিয়ে চলে গেছে। এই টাকাটা কিভাবে আসবে? এই অ্যাসালমদেরকে বিচার করবে। তারা কোথায় আছে, কিভাবে আছে আমরা জানি না। 1996 সালের শেয়ার বাজার কেলেঙ্কারি যেখান থেকে শুরু করেছিল দরবেশ বাবা, তারপর মাঝখানের 2001 থেকে 2009 আওয়ামী লীগ সরকারের 16 বছরের দেশের ব্যাংকিং খাত ও শেয়ার বাজার তছনছ করে দিয়েছে সালমান এফ রহমান ও তার বেক্সিমকো গ্রুপ। প্রায় 40,000 কোটি টাকা বৈধ করার চেষ্টা করেছে, যে কারণে সে নিজে আইন চেঞ্জ করেছে, আইনের পরিবর্তন এনেছে শুধুমাত্র তার স্বার্থে। এরকম মানুষের ফাঁসিতে ঝুলিয়ে বিচার হওয়া উচিত। 2013 সালে এই সালমান এফ রহমানের নির্দেশে ব্যাংকিং খাতের ঋণ পুনর্গঠন ফর্মুলা তৈরি করা হয়, আর এই সুযোগে অপকর্মে লিপ্ত হয়, ব্যাংকিং লুটপাতে লিপ্ত হয় অ্যাসালমরা। বাংলাদেশের ঋণ খেলাপি ঋণ যেটা বলা হচ্ছে 1,86,000 কোটি টাকা, আসলে সেটা 1,86,000 কোটি টাকা নয়, এটা 4 লাখ কোটি টাকা বলে ব্যাংকাররা অভিযোগ করছেন। তারা বলছেন যেটা আসলে দেখানো হচ্ছে, বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময়, এটা আদৌ সত্য নয়।